আজকে আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ একটু লেবু দিলাম, লেবু দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো এটা মেখে আমি রেখে দিব। এইটা যদি আপনি নারকেল দিয়ে ভুনা করেন আপনার সেই মজা লাগে। তো আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। আমি নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। তো আমি চিংড়ি মাছ ভুনা করতে এটা সম্পূর্ণ আমার লাগবে। এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখানে। এখন তেলের সাথে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মাছটা ভেজে নেব। আপনি যতক্ষণ মাছটা ভেজে নেবেন, আপনার তৈলে যতটা ভাজবেন অতই ভালো হবে। তো আমি একটু ভাজা ভাজা করবো আপনার তেলে। মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেলে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন নারকেলটা দিয়ে দেবো এখানে। এই যে নারকেলটা সম্পূর্ণ দিয়ে দেবো। এখন এই নারকেলটা দিয়ে আমি এটাও ভালোভাবে কষাবো। আপনার 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি সব মশলা এক এক করে দিয়ে দেবো এখানে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ, 2 চামচ, আর দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচ, গুঁড়া মরিচ, কারণ এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি। তো এখন ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার মধ্যে। আপনার এই ভুনাটা খেতে অনেক মজা লাগে। আপনার শুধু এই নারকেল ভাজা দিয়ে আপনি ভাত খেতে পারবেন, এত ভালো লাগে খেতে। এখানে আমি সামান্য পানি দিয়ে দিব কষানোর জন্য। তো আমি এই পানিতে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে কী হবে, আপনার খাবারটা খেতে অনেক মজা হবে। তো আমি একবার কষিয়েছি, আবারও কষিয়ে নিচ্ছি। আপনার ওই নারকেলের ঘ্রাণটা থাকবে না। আমার প্রায় এটা ভুনা হয়ে গেছে। এই যে এখনো হয় নাই, আরও আপনার 2-3 মিনিটের মতো লাগবে। তো প্রায় হয়ে গেছে। দেখেন এটা খেতে যে এত মজা, গরম ভাতের সাথে। হয়ে গেছে প্রায়। হয়ে গেল আমার চিংড়ি মাছ ভুনা নারকেলের। অনেক মজা হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।